এই কথা বলেছে যে মিজানুর রহমান আজহারীর মাথার দাম 10 লাখ, অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে তৌহিদি জনতা এর বিচার করে দিবে। ঠিক কিনা ভাইরা? 500 করে টাকা দিয়েও 2000 মানুষ একত্রিত করা যায় না রাজনৈতিক সমাবেশগুলোতে, আর আমাদের মাহফিলগুলোতে 10,000, 12,000, 15,000, লাখ লাখ মানুষ টাকা ছাড়া, খিচুড়ি ছাড়া, জিলাপি ছাড়া অটো এসে বসে থাকে। কথা বলেন ঠিক কিনা? এটা আমাদের জন্য আসে না, আল্লাহর জন্য, কোরআনের আকর্ষণে আসে। ঠিক কিনা ভাইরা? মানুষ চাইলে মানুষের ভিতরে ঢুকতে পারে না। আর যাই হোক, মিজানুর রহমান আজহারী ভাই সহ, আল্লামা সাইদি সাহেব সহ, আল্লামা মামুনুল হক সাহেব সহ, যারা ইসলামিক স্কলার বাংলার জমিনের প্রসিদ্ধ, আল্লামা খালিদ সাইফুল্লাহ আইয়ুবী সহ, এই সমস্ত মানুষগুলোর প্রতি আল্লাহর যে মানুষের যে ভালোবাসা, এটা টাকা দিয়ে হয় নাই ভাই, আল্লাহর পক্ষ থেকে ইশারা হয়েছে, বিদায় হয়েছে। ঠিক কিনা? সুতরাং এই ভালোবাসাগুলো মূল্যায়ন করতে হবে, গুতাগুতি মারামারি করা যাবে না। যেই ভদ্রলোক এই কথা বলেছে যে মিজানুর রহমান আজহারীর মাথার দাম 10 লাখ, অবিলম্বে গ্রেফতার করতে হবে, না হলে তৌহিদি জনতা এর বিচার করে দিবে। ঠিক কিনা ভাইরা? এরা জালেম, এরা কুলাঙ্গার, এরা দেশের শত্রু, এরা মানবতার শত্রু। ঠিক কিনা? যেখানে জিলাপি আছে ওরা সেখানে আছে, কথা কয় না। দাবি করে আমি আশেকের রাসূল, বিশাল মানের, অথচ সুইডেনে নবীজিকে গালমন্দ করা হয়, হুজুর আন্দোলন করে, এদেরকে কখনো পাবেন না। কথা বুঝতে পেরে? খাপলা চত্বর তৈরি হলে এদেরকে কখনো পাবেন না। আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য এদেরকে কখনো পাবেন না। 5ই আগস্ট তৈরি হলে এদেরকে কখনো পাবেন না। এদেরকে পাবেন কখন? জিলাপির স্বার্থ আসে। কথা কোন ঠিক কিনা? সুতরাং প্রিয় ভাইরা, আমরা যেটা করব, আমার বড় পরিচয় হচ্ছে আমি মুসলিম। আমার বড় পরিচয় আমি মুসলিম। সকল মুসলমানকে আমার কলিজার পাশে জায়গা দিতে হবে, ভালোবাসা থাকতে হবে। কোনো হিন্দুর সাথে খারাপ আচরণ করবেন না, কোনো খ্রিস্টানের সাথে খারাপ আচরণ করবেন না। তাকান, নবীজি বসে আছে, এমন মুহূর্তে একটা খ্রিস্টানের লাশ নিয়ে যাওয়া হচ্ছে, নবীজি বুঝতে পারেন না যে এটা খ্রিস্টানের লাশ। নবীজি দাঁড়ায় গেছে। সুবহানাল্লাহ কন্যা। সাহাবীরা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি দাঁড়াইলেন কেন? ও তো খ্রিস্টান। আল্লাহর নবী জবাব দিলেন, খ্রিস্টান তাই কি হয়েছে? ও তো মানুষ, আমি এই জন্য ওরা সম্মান দিই। আল্লাহু আকবার। একজন খ্রিস্টানকে নবীজি সম্মান দিয়েছে, আর আপনি মুসলমান হয়ে আরেকজন মুসলমানকে এই কথা বলতেছেন। আপনি সবসময় মনে রাখবেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআন ওয়া লা তাফাররাকু। আজকে মুসলমানরা যদি আমরা একত্রিত হতে পারতাম, উম্মাতান ওয়াহিদা, এক উম্মাহ কনসেপ্ট, কোরআন এক, নবী এক, আল্লাহ এক, আদম এক, হাওয়া এক, সুতরাং আমরা সবাই এক, এরকম এক যদি হইতে পারতাম, সারা পৃথিবীর কোনো কাফের বেঈমান মুসলমানদেরকে আঘাত করতে পারত না। শুনেন।